আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালে মা এখানে ছিটা পিঠা আরকি যে কাইটা সেটাই করে নিয়েছে। তো এখন ছিট পিঠাটা বানিয়ে নিতেছে আরকি। তো আমরা সকালের নাস্তায় গরম, গরম ছিট পিঠাই খেয়েছি। মা একের পর এক বানিয়ে দিতেছিল আর সেই পিঠাটাই আমরা খাইতেছিলাম। তো আজকে অন্য দিনের তুলনায় আজকের ওয়েদার খুবই ভালো। তো প্রত্যেকদিনই তো বৃষ্টি হয়। তো আজকে তেমন বৃষ্টি ছিল না। আবার ভোরবেলা কাজিনরা উঠে চলে গেল যেহেতু ওদের একদম ভোরেই ট্রেন ছিল। তো ওরা এত ভোরে কোনো কিছুই খেতে পারলো না। তো চা বিস্কিট খেয়ে ওরা বিদায় নিয়ে চলে গিয়েছে আরকি। যেহেতু ওদের একদম ভোরবেলায় ওদের ট্রেনটা ছিল তো সেজন্যই আরকি। তো এখানে মা আবার কিছুক্ষণ পর এখানে আবার এই তো মজাদার সেমাই রান্না করে নিতেছিল। তো প্রথমে মা এখানে আরকি দুধটা জাল করে নিতেছিল সবকিছু আরকি একসাথে দিয়ে। তো মা এখানে গরুর দুধ দিয়ে সেমাইটা রান্না করতেছিল আরকি। তো মায়ের হাতের সেমাই রান্নাগুলো খুবই মজার হয়। প্রত্যেকটা রান্নাই খুবই মজার হয়। যেহেতু মা বলতে তো সব দিক দিয়েই শ্রেষ্ঠ। যাই হোক এমনিতেও মায়ের রান্না খুবই মজার। তো যাই হোক এখানে আবার আরকি পরে জাল করার পর এখানে আবার নেড়েচেড়ে ঠান্ডা করে নিতেছিলাম। তো আমার মেয়ে বলতেছিল সেও নাকি সেমাইটা দিবে। তো ও হাতটা ধুয়ে নিয়েছিল। তো যেহেতু ওই শখ করতেছিল সেজন্য আরকি মা ওকে দিতেছিল যেন ও একটু দিতে পারে। তো যাই হোক সে আর তার নানু মিলে দুজনে মিলে আরকি এই সেমাইটা রান্না করে নিল আরকি। যাই হোক তো পরে মেয়েকে আমি এখানে দিয়ে দিতেছিলাম। তো ওকে আমি এখানে আরকি মানে তেজপাতাগুলো বেছেই দিতেছিলাম আরকি। যেহেতু বাচ্চা মানুষ খাবে ও তো আর বেছে খেতে পারবে না। তো সেজন্যই আরকি। তো খেয়ে আরকি রিভিউ দিবে। যাই হোক কেমন হয়েছে আরকি। আর এমনিতেও সেমাইটা খুবই মজার। দেখতেই পাচ্ছেন, দেখতেই কতটা ইয়াম্মি লাগছে। তো এখানে মেয়ে খেয়েও কিন্তু আবার সেই রিভিউটাই দিতেছিল আরকি। সেও খেয়ে বলতেছিল যে সেমাইটা খেতে খুব মজার হয়েছে। তো এদিকে এরপর আমি আবার চলে আসছি ব্যালকনিতে। তো এই তো আজকের ওয়েদার খুবই ভালো। তো দেখতেই পাচ্ছেন বাতাসও আছে। অন্য দিনের তুলনায় বৃষ্টিও নেই। তো প্রত্যেক দিনই আরকি একটা না একটা টাইমে বৃষ্টি হয়ই সারাদিনের যেকোনো এক টাইমে। তো আজকে আবার তেমন বৃষ্টি ছিল না। যাই হোক একদম রোদ ছিল সকাল থেকেই আরকি। তো সেজন্য আর যেহেতু ইদানিং বৃষ্টি ছিল কয়েকদিন যাবত সেজন্য আবার ব্যালকনিতে অনেকগুলো কাপড় আবার জমে গিয়েছে। তো যাই হোক এখানে আমি আবার চলে আসছি ব্যালকনি থেকে কাপড়গুলো নেওয়ার জন্য আরকি। যেগুলো শুকিয়ে গিয়েছে যেহেতু আবার বেশিক্ষণ আরকি রোদের তাপমাত্রায় থাকলে আরকি কাপড়গুলো আরকি আবার কিরকম যেন হয়ে যায়। তো যাই হোক এইজন্য আরকি সবগুলো কাঁথা এনে ভাঁজ করে রেখে দিলাম। আর মেয়ে এখানে আরকি ফোন থেকে রেসিপি দেখে সে এখানে আবার এই তো লেবু দিয়ে দেখেন কি বানিয়ে নিয়েছে সেটাই আরকি এখানে খাইতেছিল লেবুটাকে আবার চিনি দিয়ে আরকি। তো পরে আমি এখানে বসছি আবার এই তো সেমাইটা নিয়ে খাওয়ার জন্য। তো সেমাইটা দেখতেই পারতেছেন, দেখতেই কতটা সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু বেশ মজার। যাই হোক ফাইনালি আমি এখন খেতে বসছি। যেহেতু সকালে নাস্তা করে নিয়েছিলাম তো সেজন্যই আরকি সকালে আর খাওয়া হয়নি। তাই এতক্ষণে বসছি আরকি। যাই হোক খুবই মজা লাগছিল। মজা করেই খাইতেছিলাম। তো মেয়েকে বলতেছিলাম আরকি তুমি আরেকটু খাবা কিনা? তো সে আর খাবে না। তো মা এই মানে সেমাইটাতে আবার বাদাম দিয়েছিল যার জন্য খেতে আরও বেশি মজা লাগছিল। তো এরপর আমি আবার এখানে আবার টেবিলটা ক্লিন করে নিয়েছি। তো মাকেও একটু হেল্প করলাম। যেহেতু প্রত্যেকদিন খাবার খাওয়ার পরে আরকি টেবিলে যেহেতু একটু এটা সেটা পড়ে থাকে তো সেজন্যই আর আমি আজকে টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এদিকে বাবা আবার ২ টা ডাব নিয়ে আসছে আরকি তো আমার মেয়ের জন্য। তো সে তো ডাবগুলো দেখে খুবই খুশি কিন্তু খেতে দিলে খেতে চায় না আরকি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নিবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এদিকে মাকে সবজিগুলো কেটে আরকি একটু সাহায্য করছিলাম। তো মা এখানে আবার দুপুরে খুবই মজাদার একটা তরকারি রান্না করেছেন, জলপাই দিয়ে ছোট মাছের চচ্চড়ি আরকি। তো দুপুরে এই মজাদার তরকারিটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আরকি। সাথে মা আরও কিছু আইটেম করেছিল। যাই হোক বড় মাছও রান্না করেছিল, সেই সাথে সবজিও রান্না করেছে আরকি। যাই হোক সেগুলো আরকি স্কিপ হয়ে গিয়েছে। তো পরে বিকেলবেলা এখানে আবার সবাই মিলে কদবেল খাইতেছিলাম। ভালোই লাগছিল, গল্প করে খাইতেছিলাম। তো আমার ভয়েসের পাশাপাশি অবশ্যই আপনারা অন্য সাউন্ডও শুনতে পারবেন। যেহেতু আমাদের বাড়ির পাশে একদম হাঁসের খামারটা। তো সেজন্যই আরকি এরকম সাউন্ডও শোনা যেতে পারে। যাই হোক সবসময় আরকি এই সমস্যাটাই হয় ভয়েস দিতে গেলে আরকি। তো এদিকে সবাই মিলে তো খেয়ে নিতেছিলাম আরকি। তো যেহেতু আবার এখানে পানি ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই আরকি সেগুলো বের করে আরকি বসছি সবাইকে নিয়ে খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।